আপনাকে আমি নিজের হাতে পরিবেশন করে খাওয়াবো স্যার। আমি একটি বাতাসাও মুখে দেবো না ত্রিদীপ বাবু। বাড়ির বাইরে আমি হাওয়া ছাড়া আর কিছুই খাই না। আমার দিকে তাকিয়ে একটু দয়া করুন স্যার। না মশাই, আপনাকে দয়া দেখাতে গিয়ে নিজের প্রাণটাকে তো আর মারতে পারি না। বাঙালির বাড়ির নেমন্তন্নের খাবারের গন্ধ নাকে গেলেও আমার অসুখ করে। তাহলে করেন কি মশাই? মাথার পর তো একটা পাকা ঘুরছে। না স্যার, বড্ড গরম। আচ্ছা, আমি একটু বাদেই উঠবো। আপনাদের পাড়ারই একজন বিশিষ্ট ভদ্রলোকের সঙ্গে আমায় দেখা করতে হবে। এইখানেই তো দেখা হয়ে যাবে স্যার। পাড়ার সমস্ত বিশিষ্ট ভদ্রলোককে নেমন্তন্ন করা হয়েছে, কেউ বাদ যাননি। ও, বিমানবাবু তাহলে এখানেই আসছেন? কি নাম বললেন স্যার? বিমানবাবু? হ্যাঁ, বিমান চৌধুরী। কিন্তু ও নামে কাউকে নেমন্তন্ন করা হয়েছে বলে তো মনে পড়ছে না। ও, তাহলে আর মিছিমিছি অপেক্ষা করে কি হবে? চলুন, আপনার মেয়েকে আশীর্বাদ করে বিমানবাবুর বাড়ির দিকে রওনা হওয়া যায়। অশেষ, শোনো শোনো, একবার এদিকে। আচ্ছা, কি ব্যাপার বলো তো তোমাদের? আমাদের পাড়ায় বিমানবাবু বলে একজন বিশিষ্ট ব্যক্তি থাকতে তার নেমন্তন্ন কেন হলো না? কোন বিমানবাবু? ওই স্কুল মাস্টার বিমানবাবু? হ্যাঁ, স্কুল মাস্টার বিমান চৌধুরী। আমি তাকে বলি দেবতুল্য চৌধুরী। বেশ কয়েক বছর আগে আমাদের আগরপাড়া ফ্যাক্টরি থেকে কলকাতার হেড অফিসে ফিরছি। ট্রেন থেকে নেমে ট্যাক্সিতে উঠেই দেখি সঙ্গে ক্যাশ ব্যাগটাই নেই। আমি তো মশাই সারা রাত বাড়িতে পাগলের মতো বিড়বিড় করে বকেছি। সকাল হতেই দেখি একজন অপরিচিত ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছে, সঙ্গে সেই ক্যাশ ব্যাগ। একটি পয়সাও খোয়া যায়নি। আমি তাকে 5,000 টাকা পুরস্কার দিতে গিয়ে বুঝলাম যে এরকম একজন লোক এখনো পৃথিবীতে আছে। তিনি নিশ্চয়ই সেই পুরস্কারের টাকা নেননি। সেই কথাই তো বলছি। এরকম একজন দেবতুল্য লোক পাড়ায় থাকতে আপনি তার খোঁজও রাখেন না ত্রিদীপ বাবু? আশ্চর্য। না না, খোঁজ রাখবো না কেন স্যার? আমি প্রথমটা ঠিক বুঝতে পারিনি যে আপনি আমাদেরই শ্রদ্ধেয় মাস্টার মশাইয়ের কথা বলছেন। এই তো অশেষ নিজে গিয়ে তাকে নেমন্তন্ন করে এসেছে। কই না তো? হ্যাঁ, সে কি? কেন কেন নেমন্তন্ন করা হয়নি সেটা আপনিই ভালো জানেন। দেখলেন স্যার, ছেলে ছোটদের কিরকম ভুল, কি সাংঘাতিক ভুল। যাকে মশাই, আমি নিজেই যাচ্ছি বিমানবাবুর কাছে। আপনি দয়া করে আরেকটু বসুন স্যার। আমি নিজেই যাচ্ছি শ্রদ্ধেয় বিমানবাবুর কাছে। অশেষ যে ভুল করেছে তার জন্য ক্ষমা চেয়ে তাকে এখনই নিয়ে আসছি। আপনাকে আর ব্যস্ত হতে হবে না। তাছাড়া শুধু বিমানবাবুই নয়, তার মেয়ের সঙ্গে আমার দেখা করার দরকার আছে। তারা সকলেই আসছেন স্যার। আমি নিজে গাড়ি করে এখনই নিয়ে আসছি। আপনার সঙ্গে দেখা করিয়ে, বিয়ে দেখিয়ে, নিজে হাতে পরিবেশন করে খাইয়ে তারপর ছেড়ে দেবো। আপনি দয়া করে আরেকটু বসুন। পাতা হয়ে গেছে, ফাজল বসিয়ে দেবো? হ্যাঁ, বসে দিন, বসে দিন। আসুন বিমানবাবু, আজ আপনার এমন একজন পরিচিত লোকের সঙ্গে দেখা করিয়ে দেবো যে আপনি একবার অবাক হয়ে যাবেন। তাই বলি, এখানে অলকা বলে কে ডাকে? আপনারা এখানে? আপনার মেসোমশাই এমন করে ধরে পড়লেন যে না এসে উপায় ছিল না। তিলকার মা এখনো ফেরেনি, তাই বাবার সঙ্গে আমাকেই আসতে হবে। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। এখানে তো বলা যাবে না, চলুন বাইরে যাই। বেশি দূরে না, কাছে। চলুন। কি বলবেন বলুন। চলুন না, একটু বেরিয়ে আসি। হঠাৎ? এমনি। তার মানে? না মানে আমার গল্প তো আপনাকে কিছু বলা হয়নি, অথচ আপনার গল্প তো শুনলাম। এই কি গল্প বলবার সময়? তাছাড়া আর কখন সময় হবে? কিন্তু আপনার গল্প আমাকে শুনিয়ে আপনার কি লাভ হবে? তো আপনার গল্পই বা আপনি আমাকে কেন শুনিয়েছিলেন, কোন লাভের আশায়? আমার গল্পে যে অনেক দুঃখ আছে, আপনার গল্পে নিশ্চয়ই কোনো দুঃখ নেই। যদি বলি আছি, তাহলে আপনার দুঃখ শুনেই বা আমার কি লাভ হবে? কোনো উপায় তো করতে পারবো না।
বোধহয় বর এলো। হ্যাঁ, বরই বোধহয় এলো। বাদ, তাহলে চলুন, বিয়ে বাড়িতে এলাম, বর দেখবো না? নাই বা দেখলেন। আপনার ইচ্ছেটা কি বলুন তো? আমার অনুরোধ, বিয়ে বাড়িতে কি আপনার কাজ নেই? বরং 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 আমাকে বিশ্বাস করে যদি দূরে কোথাও গিয়ে একটু ঘুরে আসেন, তাহলে আপনার উপকারই হবে। অশেষ বাবু, আপনি বড় বেশি সাহস করে ফেলছেন। চলুন। আমার অনুরোধ। কি? চলুন, আমার বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। আপনার বাড়ি নিশ্চয়ই খুব বড় বাড়ি। নেয়ার ছোট না। খুব সুন্দর নিশ্চয়ই। হ্যাঁ, এটা বলতে পারেন। অনেক দামি দামি আসবাবপত্রে সাজানো। হ্যাঁ, তা বটে। তাই আপনি ধরেই নিয়েছেন যে বিমান চৌধুরীর মেয়ে অলকা চৌধুরী আপনার বাড়ি দেখে একবারে মুগ্ধ হয়ে যাবে? মোটেই না। অলকা চৌধুরীকে এত সাধারণ মেয়ে বলে আমি মনেই করি না। আপনি আপনি কিন্তু আমার বড় অসুবিধে ফেললেন। কেন? একদিন আলাপের পর যদি কোনো মেয়ে কোনো ভদ্রলোকের সঙ্গে হঠাৎ দূরে কোথাও বেরিয়ে পড়ে, তাহলে সেই ভদ্রলোকই বা তার সম্বন্ধে কি ভাববে, না সে মেয়েটি বা নিজের সম্বন্ধে কি ভাববে? যদি বিশ্বাস করেন সেই ভদ্রলোক মেয়েটির সম্বন্ধে কোনো কিচ্ছু ভাববেন না, আর মেয়েটিকে এমন কোনো কথা বলবেন না যাতে তার কোনো অসম্মান হয়, তাহলে? না, তাহলে মিছিমিছি বাড়াতে যাবার কোনো মানে হয় না। মানে হয়। আপনি এখন বুঝতে পারছেন না, পরে বুঝতে পারবেন। আপনি যেন আমাকে কোনো নতুন খবর দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, নতুন খবর বই কি? শৈলেশ্বর বাবুর খবর? হ্যাঁ হ্যাঁ, শৈলেশ্বর বাবুর খবর। কোনো খারাপ খবর না তো? খারাপ না, খারাপ খবর হয় কেন? তাহলে কি আপনার সঙ্গে দেখা হয়েছিল? না, দেখা হয়নি। তবে 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 একটা খবর আমি পেয়েছি। কি খবর? খবরটা এখানে বলবো না, আর যদি আপনি আমার কাছে রাজি না হন তাহলে একেবারেই বলবো না। বেশ, চলুন। কটা বাজলো? 7:30। 7:30? হ্যাঁ, বর্বদা এতক্ষণ গিয়ে পিঁড়িতেই বসলো। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? ভাবছিলাম। কি? শৈলেশ্বর বাবুর সম্বন্ধে কি এমন কথা আপনি আমাকে বলবেন যার জন্য বিয়ে বাড়ি থেকে আমাকে ধরে আনতে হলো? যদি না না অশেষ বাবু, আমি শৈলেশ্বর বাবুকে বিশ্বাস করি। আমার সেই বিশ্বাস তিনি অন্তত কোনোদিন ভেঙে দেবেন না। যে লাজুক ছেলে, তোমায় কি বলবো, সেজে খুব নমিকে যেদিন দেখতে এলো, আমি বললাম বাবা শৈলেশ্বর, তোমার যা জিজ্ঞেস করবা তুমি মেয়েকে অসংকোচে জিজ্ঞেস করো। তোমার জিজ্ঞেস করবে কি? কোণে দেখতে এসে নিজেই কোণে সেজে মাথা নিচু করে বসে রইল। আপনি একটুখানি বসুন, আমি এক্ষুনি আসি। কিন্তু আপনি বসুন না, আমি এক্ষুনি আসবো।
আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি করতে চান আপনি? কি কি বলছেন বলুন তো? আমি জানতে চাই এখানে আমাকে নিয়ে আসবার কি উদ্দেশ্য আপনার? এই যে মিনতি, এই দেখুন আমি ঠিক সন্দেহ করেছিলাম কিনা। সত্যি তো, তুমি একটু ভয় পেয়ে গেছো মনে হচ্ছে। দোষটা কিন্তু আমার নয়, এদের জন্য। এই আসছি করে এতক্ষণ লাগিয়েছে। এই রমা তো মুখ মুছতেই 20 মিনিট লাগিয়ে দেয়। কখনো না। কি করবো বলো, খিচুড়ি চাপিয়েছিলাম, আধ সিদ্ধ করে তো নামিয়ে আসতে পারি না। কি নাম তোমার? অলোকা। তুমি কিছু মনে করো না অলোকা। না, মনে করবার কি আছে? অশেষের কাণ্ড দেখে তোমাকে নেমন্তন্ন করে বসে আছে, অথচ এদিকে কোনো ব্যবস্থা নেই। মা আবার এদিকে বিয়ে বাড়িতে কাজে লাগবে বলে ঝি চাকর বাকর সব ঝেঁটিয়ে নিয়ে চলে গিয়েছেন। ইনি হচ্ছেন মিনুদি, আমাদের পাড়ার দিদি, কিন্তু আমার নিজের দিদির থেকে কোনো অংশে কম না। আর এরা হলো এইটে রমা আর এইটে বিনা, আমার পাড়াতে তো বোন। কিন্তু নিজের বোনের থেকে এরা যে কোন হিসেবে কম না। এই হিসেবে কম যে সুধার জন্য ঝাল বাদাম আনতে আপনি কোনোদিনও বলেন না, আর আমাদের জন্য ভুলেও কোনোদিন। সুধা থাকলে এর জবাব দিত। যাকগে মিনুদি, আপনি একটু কষ্ট করুন, কি? আপনি নিজের হাতে চা করে একে খাওয়ান। আর আমরা? তোমরা তোমরা আচ্ছা তুমি যাও, তুমি গিয়ে খাবার করে নিয়ে এসো। আর রমা বরঞ্চ গান করে একেবারে অলকা চৌধুরীকে মুগ্ধ করে দিক। যথা আজ্ঞা। চলো। আপনি হঠাৎ এত ব্যস্ত হয়ে এদের ডেকে আনলেন কেন বলুন তো? আনলাম এই কারণে যে বাড়িটা নির্জন দেখে আপনি যদি মনে করেন। যে কথা বলবার জন্য আমাকে এখানে ডেকে আনা হয়েছে সে কথা বললেই তো ঝঞ্ঝাট চুকে যেত। আহা, সে তো বলবোই, তবে আপনি আমার বাড়িতে প্রথম দিন এলেন অথচ বাড়িটা খালি, তাই আপনার যদি অস্বস্তি না লাগে তাই। তার চেয়ে স্পষ্ট করে সত্যি কথাটা বলে ফেলুন না। তা কি বলছি না? না, আপনার অস্বস্তি হবে বলে আপনি এদের ডেকে এনেছেন। সুধা আছে? আমি অশেষ। এই সুধা শোন, নিচে দেখবি বিমান চৌধুরী বলে এক ভদ্রলোক আছেন। আরে মেসোমশাইকে জিজ্ঞেস করলি বলে দেবে, দেখবি খুব বড় গোঁপ আছে। হ্যাঁ শোন, ওকে গিয়ে বলবি যে ওর মেয়ে অলকা চৌধুরী তার মাথা ধরেছিল, আমি নিজে বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। আর বললাম তো বিমান চৌধুরীর মেয়ে। ফাজলামি হচ্ছে না? অফিসদা, চা কিন্তু জুড়ে যাচ্ছে, শিগগির এসো। সব খেতে হবে কিন্তু। এ না রমা, তুমি না? আমি খাবো না। খাবে না? খাও অলোকা। অশেষের উপর রাগ করে আর কি করবে বলো? ওর এই স্বভাব, নেমন্তন্ন করেও ভুলে যায়। এখন যায়, দুদিন পরে কিন্তু আর ভুলে যাবে না। আজকে চলি ভাই। কেন এর মধ্যে যাবেন? আবার বৃষ্টি বৃষ্টি এসে পড়বে, এই বেলা পালাই। আর এই তো চা খাওয়া হলো, অলকার সঙ্গে আলাপ হলো। চলি ভাই অলকা, কেমন? তোমার সঙ্গে আলাপ করে খুব খুশি হয়েছি। আর তুমিও খুশি হয়ে আমাদের এই আদরের উপদ্রব সহ্য করলে, এই তো চাই। উপদ্রবের আসল দিনগুলো তো এখনো বাকি আছে। এক্ষুনি সব বলে ফেলিস না রমা, সুদিন আসুক তারপর। আচ্ছা চলি। আচ্ছা চলি ভাই। এখানে আসবার পর থেকে যে সমস্ত ব্যাপার হলো তার কোনোটাই আমার ভালো লাগেনি। কেন কেন কি ব্যাপার বলুন তো? ওই যে আপনার মিনুদি, রমা, বিনা, এদের কথাবার্তার ধরন একটুও ভালো না। কি জানি কেন যে আপনার এদের কথা ভালো লাগলো না তা তো বুঝতে পারছি না। আমার তো ধারণা আমাদের পাড়ায় এরকম ভদ্র সুন্দর স্বভাবের মেয়ে আরেকটিও নেই। আমি আমি কি সে কথা বলেছি? তবে কিছু না। এবার দয়া করে আমার যাবার ব্যবস্থাটা করে দিলে বাধিত হবে। যাবেন? কিন্তু আকাশের অবস্থা তো মোটেই ভালো মনে হচ্ছে না, ঝড় হতে পারে। আর একটু থেকে গেলে হতো না? না, আমাকে এক্ষুনি যেতে হবে। শৈলেশ্বরের খবরটা না নিয়ে চলে যাবেন? শৈলেশ্বর বাবুর কোনো খবরই আপনার জানা নেই। জানা থাকলে এতক্ষণে নিশ্চয়ই বলতে।
তার মানে বলুন আমি আপনাকে এতক্ষণ ধোঁকা দিচ্ছিলাম? সেটা আপনি নিজেই ভেবে দেখবেন। ও বাবা, মনে হচ্ছে আপনি খুব রেগে গিয়েছেন। তাহলে আপনি যাওয়ার ব্যবস্থাটা করে দিতেই হয়। কি রমা, তুমি? আমার রুমালটা টেবিলে ভুলে ফেলে গেছি। ও, তো ফেলে গিয়েছো, নিয়ে এসো। আপনি আমার যাবার ব্যবস্থা করে দেবেন কি না? চলুন, আমার গাড়ি বাইরে রয়েছে। ধন্যবাদ, আমাকে একটা ট্যাক্সি ডেকে দিলেই হবে। চলুন। রামলাল, রামলাল, তোকে এখানে থাকতে বলেছিলাম না? আমি তো বাড়িতেই ছিলাম হুজুর। যা, একটা ট্যাক্সি ডেকে নিয়ে। আচ্ছা। এতক্ষণ বাড়িতেই ছিল? হ্যাঁ, এই ছিল, ড্রাইভার ছিল, মালি ছিল। কিন্তু আপনার কি ধারণা হয়েছিল যে এই অজানা বাড়িতে আপনাকে একা রেখে আমি সরে পড়েছি? আপনার কাছে কিন্তু আমার একটা ক্ষমা চাইবার আছে। কিসের ক্ষমা? আমি আপনাকে এমন অনেক সব কথা বলেছি যা কোনো ভদ্রলোকের সহ্য করা উচিত না। সে তো আপনি অনায়াসই ধরে নিতে পারেন আমি ভদ্রলোক নই। তার মানে আপনার রাগ এখনো যায়? কি করে যাবে? এত করে বললাম এখন যাবেন না, বৃষ্টি আসছে। তা না এক্ষুনি যান, যান, এবার বৃষ্টি মাথা করে যান। আচ্ছা, আপনার ওই মিনুটির একদিন ধরে কি করছে? কোন বিষয় বলেন তো? না, বলছিলাম ওই রমা মেয়েটি দেখতে তো বেশ ভালো। হ্যাঁ, ভালোই তো। বেশ হাসি খুশি, মিশুকে ধরনের। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। তাহলে সৎ কথাটা একদিন ধরে কারো মাথায় ঢুকছে না কেন? কোন কথাটা? আপনি এতদিন একা রয়েছেন জেনেও মিনুটির কোনো ব্যবস্থা করছেন না? ও ও না না, উনি ওরা মাথায় ঘামান। আর আপনি, আপনার মনে কি কোনো রকম? না, আমি এই নিয়ে মাথা ঘামাইনি। তার মানে? তার মানে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই বলে। বুঝতে পারলাম। আসলে আমার ইচ্ছে থাকলেও তার ইচ্ছে নেই। কি আশ্চর্য, তার ইচ্ছে নেই কেন? তা সেই জানি। সে মেয়ে যে কত বোকা তাই ভাবছি। আচ্ছা, তাহলে আমি যাই? যাবেন? হ্যাঁ অশোকবাবু। আমি কি আপনাকে পৌঁছে দিয়ে আসবো? তার কোনো প্রয়োজন হবে না। খালি ঝগড়া করেই সময় কেটে গেল। খুব খারাপ কাটলো কি? অলকা চৌধুরীকে খালি একটি ঝগড়াটি মেয়ে বলেই মনে রাখবেন? সেটা ভেবে দেখতে হবে। সোজা বাড়ি যাবেন তো? একবার বিয়ে বাড়িতে যেতে হবে। যেতেই হবে? কেন বলুন তো? না, এমনি। আর হয়তো দেখা হবে না। হয়তো হবে না। পুরোনো বাগান স্ট্রিটের কোনো গাছের ছায়া মারবার সুযোগ আর হয়তো হবে না।
নাই বা হলো, ক্ষতি কি? আজকে সব কথা ভুলে যাবেন তো? মনে রেখে লাভ? সত্যি তো, কি লাভ? অলকা চৌধুরীর মতন অতি সামান্য মেয়ের কথা মনে রেখে সময় নষ্ট করবেন? এতটা বাজে মানুষ তার আপনি নন। এসব কথা যে ঠাট্টা করেও কাউকে বলা উচিত না। ঠাট্টা করে? 5 জনে শুনলে 5 কথা ভাবতে পারে তো। 5 জনের কথার আমি গ্রাহ্য করছি। এ কি, ট্যাক্সটা চলে গেল যে? তাই তো গেল দেখছি। তাহলে তাহলে রূপাই কি? আমার গাড়িতে রয়েছে, আমার গাড়িতে চলুন। কেন? বিয়ে বাড়িতে যখন আপনার গাড়িতে করে গিয়ে নামবো, তখন সবার কাছে কি জবাব দিয়ে দেবেন? ও বুঝলাম। তাহলে এক কাজ করা যায়, বৃষ্টিটা ধরুক, তারপর আবার রামলালের শরণাপন্ন হব। শুধু শুধু বেচারিকে কেন কষ্ট দেবেন? তার চেয়ে চলুন বরং হেঁটেই যাওয়া যায়। হেঁটে? এই আলিপুর থেকে সেই ঢাকুরিয়া? রাস্তায় কি কোনো ট্যাক্সি পাওয়া যাবে না? আর যদি না যেতে? তাহলে রিক্সা। আর রিক্সায় যদি না যেতে? তাহলে সারা রাত রাস্তার ধারে দাঁড়িয়ে এমনি ভাবে তর্ক করে কাটানো যাবে, কেমন? আধ ঘন্টা ধরে হাঁটতে অত জায়গায় ট্যাক্সি পাবার নাম নেই। আচ্ছা অপয়া তো আপনি। অপয়া? অপবাদটা কার প্রাপ্য, আপনার না আমার? কিন্তু একটা কিছু ব্যবস্থা করুন, সারা রাত ধরে হাঁটবো নাকি? বাহ, এই তো কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল আমার সঙ্গে আপনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যেতে প্রস্তুত আছেন। কিন্তু সত্যি ভাবুন তো, ওখানে বিয়ে বাড়িতে আমাকে দেখতে না পেয়ে বাবা এতক্ষণে নিশ্চয়ই ভীষণ ভাবছেন। কিচ্ছু ভাবছেন না। আপনি কি করে জানলেন? তার কারণ আমি নিজে তাকে টেলিফোন করে বলে দিয়েছি যে তার মেয়ের মাথা ধরেছে, সোজা বাড়ি চলে গেছে। এই মিথ্যে কথাটা আপনি শুধু শুধু বলতে গেলেন কেন? তার কারণ তাকে নিশ্চিন্ত করবার আর কোনো উপায় আমার জানা ছিল না বলে। কিন্তু ওখানে না যাবার যে কি কারণ থাকতে পারে সেটা তো আমি কিছুতেই বুঝতে পারি না। ওখানে গেলেন না বলে আপনার এই দুর্লভ সঙ্গটুকু তো আমি পেলাম। ঠাট্টা করছেন? সত্যি বলুন তো, ওখানে না গিয়ে আপনার খুব ক্ষতি হয়েছে? তাহলে ওখানে যাবার জন্য আপনি হাঁকুপাকু করছিলেন কেন? একটা কোথাতে যেতে হবে, বলুন না কোথায় যাব। যেদিকে মন চায়। মন যদি বলে নিরুদ্দেশে যাব, তাহলে? বেশ তো, তবে তাই যাওয়া যাবে। ট্যাক্সি! চলুন। এ কি, কোথায় যাব? বাহ, এই যে বলেন নির্দেশ যাবেন। কিন্তু অবশ্যই আমার সঙ্গে যেতে যদি আপনার ভয় না করে তাহলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।